ওমর ভাইয়ের বউর নাম হইলো জান্নাত তোহা। এখন ওমর ভাই কি জান্নাত তোহার নিয়ে লিঙ্ক ভাইরাল করতো নাকি ওরে ভালো করতো? এই যে চলে এসেছে আরেক বাইনচো। আমরা কেনই বা ধরবো ওমর অন ফায়ারের বউ হচ্ছে জান্নাত তোহা। হালা এই ভিডিওটা ওমরকে এই বলে মিন করছে যে ওমর তার ভিডিওতে বলছিল যে জান্নাত তোহার ভিডিও ওরা নিজেরাই ভাইরাল করছে, তাই সে এটা বলতেছে যে ওমরের বউ যদি জান্নাত তোহা হয় তাহলে কি ভিডিও ওমর অন ফায়ার ভাইরাল করবে? দেখ, ফার্স্ট অফ অল এটা মনে রাখ যে ওমর বউ কখনো জান্নাত তোহা হবে না। যেসব বউরা ভাইরাল হওয়ার জন্য এত কিছু করে তাদের মতো বউ আমাদের দরকার নাই। আর একটা কথা কি, তোমরা যদি অর্ণবকে নিয়ে পার্ট 2 চাও তাহলে বেশি বেশি কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো। সেকেন্ড ভিডিওতে ওরে এমন ধরা ধরমু পুরো বাপ ডাকাই সারমু। রোস্টার কি করবেন করে, তার মানে আপনার একজন রোস্টারকে সাপোর্ট করতেছে। হালা এবার হাসে। ভাই তোর এই বলদ মার্কা হাসি দেখলে মন্ডাই চাই একটা লোহার রড অর্ধেক গরম কইরা ঠান্ডা অংশটা তোর পুটকি দিয়ে বইরা দি আর গরম অংশটা বাইরে রেখে দি, যাতে হাত ফুরে যাওয়ার ভয়ে রডটা খুলতে না পারস। সাক্ষী এটার আপনারা কারা কারা এটা সাক্ষী আছেন আমাকে বলেন। ও নিজে ওর পেজে লাইভে এসে বলছে যে আমি একজন রোস্টার কি করবেন করে, তার মানে আপনার একজন রোস্টারকে সাপোর্ট করতেছে। আরে গন্ডারের বাচ্চা, মানুষ কি রোস্টারদের সাপোর্ট করবে নাকি টিকটকারদের সাপোর্ট করবে? এর কিন্তু আবার গন্ডারের বাচ্চা বলারও যথেষ্ট কারণ আছে। যেমন ওরে তোমরা যতই গালি দাও, প্রচুর গালি দাও, ওর গায়ে লাগবে না। এক কথায় এদেরকে গন্ডারের সামরা বলতে হয়। কি বলদ মার্কা কথাবার্তা। আপনারা একজন রোস্টারকে সাপোর্ট করতেছেন? রোস্টার কাকে বলে জানোস? রোস্টার হইতে হলে কি কি ত্যাগ স্বীকার করা লাগে জানোস? প্রথম কথা হচ্ছে রোস্টার হলো হাজার হাজার মিথ্যা চুতিয়ে কন্টেন্টের বিরে কিছু সত্য কথা তুলে ধরাই রোস্টারদের কন্টেন্ট। দ্বিতীয়, রোস্টার হইতে হলে যেগুলো ত্যাগ স্বীকার করা লাগে। রোস্টার হতে হলে প্রথমে তোমার ইউটিউব চ্যানেল পেজ এগুলোর উপর কোনো ভরসা রাখতে পারবে না, কারণ তোমরা অবভিয়াসলি এটা জানো যে রোস্টাররা যেসব কথাগুলো বলে ওগুলো তো দুর্নীতিবাজ টিকটকারদের ফুট লাগে। এজন্য রোস্টারদের চ্যানেল পেজ গায়েব করে দেয়। কিন্তু এতে আমাদের হাজার চ্যানেল পেজ চলে গেল আমাদের কোনো দুঃখ নাই, বিকজ আমরা তোদের মতো চুতিয়ামি করি না, আপলামি করি না। চিল্লায় কোনো লাভ নাই, এখন নোট দিয়ে কথা হয়, মুখ দিয়ে না ভাই। ওরে ভাই কি রিঅ্যাকশন! ওয়াও, কি অ্যাটিটিউড! ওয়াও ভাই, ওর অ্যাক্টিং দেখে আমার পুরো বিসি সহকারে কেঁপে উঠলো। আর তার সাথে সাথে ওর অ্যাটিটিউড ডায়লগ দেখে আমার মন চাইতেছে আমার বিসিতে দুইটা টোক্কা দিয়ে আমি নিজেই মরে যাই। হালার আমি বুঝি না ভাই, এরা ফাপনা থেকে বাইরে আসে কেমনে? দিন দিন যেভাবে ফাপনার ফাঁক লাগার থেকে টিকটকার ভাই আসতেছে, এভাবে চলতে থাকলে আমার মনে হয় না আর বেশি দিন আমরা শান্তিতে থাকতে পারবো। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে টিকটকে ঢুকে দেখি যে একটা নিত্য নতুন পাগলের আমদানি। মানে আমি ঘুম থেকে উঠে টিকটকে দেখতে দেরি, কিন্তু নতুন নতুন পাগলের আমদানি হতে দেরি নাই। क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं। গাইস, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। অনেকদিন পর আমরা 30K সাবস্ক্রাইবার উপলক্ষে একটা গিভওয়ে করতেছি, যেখানে তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তাদেরকে দেওয়া হবে 10টা উইকলি, এন্ড যারা ফ্রি ফায়ার খেলো না তাদেরকে ওই বাজেটের কোনো একটা পুরস্কার দেওয়া হবে। সো এর জন্য তোমাদেরকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, কোনো টাকা খরচ করতে হবে না, শুধুমাত্র তোমাদের 10-12 সেকেন্ড খরচ করতে হবে। যেখানে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবা ITS ইটস, তারপর একটা স্পেস দিবে, তারপর লিখবা SHARIF শরীফ। হ্যাঁ, ইট শরীফ সার্চ দিবা, দেন আমাদের চ্যানেলে চলে আসবে। এন্ড আমাদের চ্যানেলে বর্তমানে 28,000 সাবস্ক্রাইবার আছে। তো আমাদের চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হতে সাবস্ক্রাইবার লাগে মাত্র 2000 সাবস্ক্রাইবার লাগে না, তার থেকে কম লাগে। সো তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম যে যদি 48 ঘন্টার ভিতরে আমাদের 30,000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তাদেরকে 10টা উইকলি গিভওয়ে করা হবে, আর যারা ফ্রি ফায়ার খেলো না তাদেরকে অন্য কিছু পুরস্কার করা হবে। সো সবাই এখনই যাও ইউটিউবে যাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। এন্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর তোমরা ওখানে ডান কমেন্ট করে আসবে, যাতে আমরা লটারির মাধ্যমে তোমাদেরকে চিহ্নিত করতে পারি। শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট করবে এন্ড কমেন্ট বক্সে ডান লিখবে, তাদের মধ্যে থেকে 10 জন উইন হয়ে যাবে। সো এই অফার কেউ মিস করো না, সবাই চলে যাও। আর হ্যাঁ, তোমরা যারা সার্চ করতে পারবে না তাদের জন্য লিংক দেওয়া আছে এই ভিডিওর কমেন্ট বক্সে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিংক পেয়ে যাবা। ফ্রিতে যদি 10টা উইকলি ইনকাম করে ফেলতে পারো, লস আছে নাকি? তাড়াতাড়ি যাও। Okay, yesterday in check. Okay, bro. Yeah, check. Okay, yeah. Okay. PC check करने के लिए बोला है. Let's see. না ভাই, তোমরা আমারে কও পাবলিক আর কারে বিশ্বাস করবো? পাবলিক যারাই বিশ্বাস করে দিন শেষে হ্যাকার নইলে স্ক্যামার। যারাই পাবলিক দাম দিয়ে একটু উপরে তুলে কিছুদিন পর একটু ভালোভাবে খোঁজ করার পর দেখা যায় সে হ্যাকার নয়তো স্ক্যামার। ঠিক তেমনই অ্যাস্ট্রাটাইনের রিয়েল গেম প্লে দেখে এন্ড ওর নামে কোনো ইলিগেশন নাই দেখে আমিও ভেবে নিয়েছিলাম যে অ্যাস্ট্রাটাইন একজন ফেয়ার প্লেয়ার, বাট বর্তমানে সে নন স্টপ গেমিং এর লাইভে গিয়ে হ্যাক নিয়ে ধরা খেলো। এরকম একটা নিউজ প্রায় সবাই দিচ্ছে। No, because I'm checking your Check your PC and the server. Okay, yesterday in check. বিষয়টা হচ্ছে অ্যাস্ট্রাটাইন তার সাঙ্গফাঙ্গ নিয়ে, অর্থাৎ NL অ্যাস্ট্রাটাইন, NL অর্ণব, NL শাবাবোল্ট এন্ড আরেকটা প্লেয়ার NL জেভিলকে নিয়ে নন স্টপ গেমিং এর লাইভে টুর্নামেন্ট খেলতে যায়। ভার্সেসে হতে পারে সামথিং। এক্স্যাক্টলি ওই লাইভে কিন্তু BNL ছিল। এখন BNL একটু সন্দেহ হয় যে NL অ্যাস্ট্রাটাইন এত কিল করতেছে, কিভাবে করতেছে। সো তার জন্য BNL অ্যাস্ট্রাটাইনের পিসি চেক করে। সো BNL অ্যাস্ট্রাটাইনের পিসি চেক করে কি আদৌ কিছু ফেলো, অ্যাস্ট্রাটাইন কি আদৌ ধরা খেলো, অ্যাস্ট্রাটাইন কি আদৌ হ্যাকার। আরে ভাই, বডি ভাবছি আমি, কি দেখলাম। তারপরে অ্যাস্ট্রাটাইনের পিছুতে কোনো কিছু পাই নাই, এজন্য নন স্টপ গেমিং ওই দিনের খেলাটা আরো পরে পিছিয়ে দেয়।
No, bro. No, stop. We need to hold this Kirby. game and we will play the next day. মেইনলি হচ্ছে তারা একটু চেক করেছিল যে অ্যাস্ট্রাডাইনের পিসিতে আসলে কি কিছু আছে নাকি নাই, কিন্তু তারা অনেকক্ষণ চেক করার পরে কিছু খুঁজে পায় নাই। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাস্ট্রাডাইন এখনো ফেয়ার প্লেয়ার। আর এটা নিয়ে চারিদিকে যেই রকম ফেক নিউজ তৈরি হচ্ছে, অ্যাস্ট্রাডাইন নাকি হ্যাক নিয়ে ধরা খাইছে, অ্যাস্ট্রাডাইন নাকি হ্যাক নিয়ে ধরা খেলো। যাই হোক, আসল কথাটা তো তোমরা বুঝতে পারলে, তার পিসি চেক করছে বাট পিসিতে কিছুই পাই নাই। তো চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। আর ভালো লাগে কি করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো। ধন্যবাদ। টিকটকে একটা ছেলে আছে, ওনার নাম কি জানি, শুনলাম আজ নাকি ওনার টিকটকে 7 মিলিয়ন ফলোয়ার ডান। আর তাই তো সবাই মানে অনেকটা টিকটকের রাজা, আর আমি মানে অনেকে ব্র্যান্ড।